একটা হলো যে আমাদের গাছ, যত গাছ আছে কলকাতার রাস্তাঘাটে, ওরকে এবং পার্কস অ্যান্ড স্কোয়ারসে এরা মিলে সব গাছগুলোকে ইন্সপেকশন করবে, যে গাছগুলো স্টেবল আছে কিনা, রাস্তাঘাটে পড়ে যেতে পারে। সিমিলারলি আমি এখনো বলিনি, বলবো কেএমডিএ কে, রবীন্দ্র সরোবর, সুভাষ সরোবর, এখানে অনেক মানুষ হাঁটে, কোনো গাছ এরকম ভাবে পড়ে গিয়ে হট করে পড়ে যাবে কিনা, এটা একটা রেগুলারলি, বিশেষ করে বৃষ্টির আগে একবার দেখে। হাওড়া একটা ঘটনা ঘটেছে, হঠাৎ করে একটা গাছ পড়ে গিয়ে দুজন মারা গেছে। অ্যাকচুয়ালি আমার ভয় হচ্ছে যে অব্দি অন্য কোথাও গাছ থাকে, এরকম যদি পড়ে যায়, স্কুলের বাচ্চারা যায়, সব যায় রাস্তায়, বিশেষ করে এবং ইলেকট্রিক যেখানে মর্নিং ওয়াক করে মানুষ, পার্কগুলোর ভেতরে, এখানে পার্কস অ্যান্ড স্কোয়ারসে আপনাকে বলছি সব গাছগুলোকে একবার দেখে নেবেন, ধাক্কা মেরে হতে পারে গাছটা ঠিক আছে, বীজটায় পোকা খেয়ে গেছে, খেয়ে গিয়ে উপর দিয়ে মনে হচ্ছে গাছটা ঠিক আছে, বীজটা গাছটা লুজ হয়ে গেছে, এগুলো ধাক্কা ফাক্কা মেরে দেখে নিয়ে একটু গাছটার পজিশন দেখে নিয়ে সব গাছগুলো একটা ট্রি অডিট করেন, ট্রি ইন্সপেকশন করেন। এটা আপনিও করবেন এবং কেএমডি এর যে সুভাষ সরোবর, রবীন্দ্র সরোবরের চারিদিকে গাছগুলো ঠিক আছে। আরেকটা হচ্ছে ট্রিমিং করা। আমাদের শহরে ব্যাংকার চারা গাছ খুব বেশি, এগুলোকে কেটে দিয়ে একটা ল্যান্ডস্কেপিং মতন করে সুন্দর করে গাছগুলোকে রাখা। যদি সিঙ্গাপুরের পারে, অন্যান্য সিটি পারে, তাহলে আমরা এরকম ভাবে করতে পারবো না। যে কোনো একটা গাছ বসিয়ে দিলাম, সে গাছটা ডান দিকে বেরিয়ে যাচ্ছে, বাঁ দিকে চলে যাচ্ছে, রাস্তার উপর চলে আসছে, ওগুলোকে কেটে ট্রিমিং করে এই সময় বর্ষাকালে সুন্দর করে রাখা। আর কোনো ওই উইপিং ডেপ্টারও যেন 10 ফুট 12 ফুটের উপরে না, এটা একটা। আরেকটা আমরা যেটা গভর্নমেন্টকে রিকোয়েস্ট করে এসেছি, ওয়েটল্যান্ড, কলকাতা ওয়েটল্যান্ড কম্পোনেন্টের আমরা অনেকটা এনফোর্স হয়ে গেছে, যেটা হয়ে গেছে অনেক মানুষ তাদের আমরা বেঘর করতেছে, কিন্তু বাদবাকি যে ওয়েটল্যান্ডটা আছে, সেই ওয়েটল্যান্ডে যদি আমাদের ম্যানেজমেন্টে দিয়ে দেওয়া হয়, তাহলে আমরা সেটাকে একটা বড় করে ল্যান্ডস্কেপিং করে সুন্দর করে, তার মধ্যে যদি কোনো প্রাইভেটের জায়গা থাকে তাহলে তারা কিভাবে ওটাকে ইউজ করতে পারে, ইলিগাল বিল্ডিং না, ধরুন ওই অ্যাজ পার ওয়েটল্যান্ড অ্যাক্ট অনুযায়ী কিভাবে ইউজ করতে পারে, তাদেরও একটা কনসালটেন্সি করা, ওদের ল্যান্ডস্কেপিং এর মধ্যে নিয়ে আসা, কোথাও হাউস বোট তৈরি করলো, কোথাও আমাদের খেলার প্র্যাকটিসিং গ্রাউন্ড তৈরি করলো, আর জলের যে সোর্সগুলো ওয়েটল্যান্ডের জন্য সেগুলো নতুন করে আমরা এসটিপি তৈরি করে কিছু জল আমরা ওয়েটল্যান্ডে দিতে পারি। আগে ওখানে আমাদের এই জলগুলো ন্যাচারালি আমাদের বায়ো ট্রিটমেন্ট করে, বায়ো ট্রিটমেন্ট গাছের মাধ্যমে ট্রিটমেন্ট হয়ে ওয়েটল্যান্ডে ন্যাচারাল ট্রিটমেন্ট হয়ে গাছ যেহেতু, যেখানে চিংড়ি চাষ হতো, অনেক কিছু চাষবাস হতো। এটা যখন ওয়েটল্যান্ড অ্যাক্ট হয়নি বা রামসে কনভেনশন হয়নি, তখন প্রথম দিকে সল্টলেক হয়েছে, তারপর রাজারহাট হয়েছে, কিন্তু এখন যা আছে এটা আমাদের ট্রেজারি অফ ক্যালকাটা। ওয়েটল্যান্ড ইজ এ ট্রেজারি অফ ক্যালকাটা। যতটা এনক্লোজ হয়ে গেছে আমরা কিছু করতে পারি, কারণ আমরা তখন ছিলাম। বাট এখন যেহেতু মুখ্যমন্ত্রী নিজে প্রকৃতি প্রেমী, অর্থাৎ প্রকৃতিকে ভালোবাসে, তাই ওয়েটল্যান্ডটাকে রাখা এটা আমাদের কাছে একটা কর্তব্য, এবং সেই কাজটা আমরা করব। তার জন্য যদি টাকা লাগে, টাকা খরচা হবে, কিন্তু ওয়েটল্যান্ড প্রোটেকশন করা এবং সেটাকে সুন্দর করে একটা কলকাতায় দৃষ্টব্য জায়গা, ওয়েটল্যান্ডটাই হয়ে যাবে একটা দৃষ্টব্য জায়গা, যেখানে মানুষ ভিজিট করবে ওয়েটল্যান্ড, সেখানে যে জায়গাগুলো যে ট্যুরিজম অ্যাট্রাকশন হচ্ছে ওয়েটল্যান্ড, সেইভাবে আমি অলরেডি কমিশনার সাহেবকে বলেছি, বাইরে যে কনসালটেন্ট নিয়েছে এন্টায়ার ওয়েটল্যান্ডটাকে, এটাকে করা যাবে টুরিস্ট অ্যাট্রাক্টেড বাই ওয়েটল্যান্ডে। তাহলে মাছ চাষ হবে, মাছ চাষ হবে, বোট হবে, হাউস বোট হবে, অন্য অন্য ওয়েটল্যান্ডের যে ইউজের জন্য অ্যাক্ট অনুযায়ী, ওয়েটল্যান্ড অ্যাক্টে যে সবগুলো আছে সেগুলো ইউজ করে আরো সুন্দর করে ওখানে
ওয়েটল্যান্ড বজায় রেখে ওয়েটল্যান্ড অ্যাক্ট অনুযায়ী ডেভেলপমেন্ট মানে সুন্দর করা, যাতে ল্যান্ডস্কেপিং করে ওটা যাতে টুরিস্ট অ্যাট্রাকশন। মানে এখন যে ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট দেখাচ্ছে এনভায়রনমেন্ট না, আমি কেএমসি কে অথরিটি ওরাই, আমরা বলছি যে আমরা তৈরি করে দিচ্ছি, কারণ ট্রেজারি অফ ক্যালকাটা মানে তার মেইনটেনেন্স কেএমসি দায়িত্ব কেএমসি না, আমরা ওটা ওদের হাতেই থাকে, ওদের ওরা কোনো দায়িত্ব নেয়, ওরা অথরিটি, ওরা অথরিটি, কিন্তু এটা দায়িত্ব যে যা নিজের টুকরো 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 অনেকের জন্য ইলিগাল কনস্ট্রাকশন হয়ে গেছে, যতটা আছে সেটাকে এন্ড করে এই পর্যন্ত পরে আর 1 ইঞ্চিও না, তারপরে পুরো ওয়েটল্যান্ডটাকে আমরা সুন্দর করে ছেড়ে দেবো। এই জায়গাটা যেটা আমাদের হয়ে রয়েছে সেটার মধ্যে আরো সুন্দর করে ওয়েটল্যান্ড কিভাবে আরো ঠিক করা যায়, পার্ট অফ ক্যালকাটা যদি করে, এটা আমরা একটা প্রপোজাল দিচ্ছি। ফ্লো অফ ওয়াটার যাতে ঠিক মতো আসে, কারণ আমাদের তালার থেকে ফলতার থেকে তালা অবধি যে জল, এটাকে আমরা ডিস্টার্ব করলে এন্টায়ার ক্যালকাটার ওয়াটার সিস্টেমটা ডিস্টার্ব হবে। কষ্ট করে মানুষ বাসে করে যেতে পারে, কিন্তু জল না পেয়ে কলকাতার মানুষ থাকতে পারে, সেই জন্য এটা ওদের মেন দায়িত্ব। আমরা ওইভাবে আপনি স্কিমটা করবো, ওরা বললো যে উই উইল প্ল্যান অ্যান্ড গেট ব্যাক। সবকিছু আমরা ড্রয়িং করেছি এবং ওদের সাথে বসে নেগোসিয়েশন করে আমাদের শুধু অমিতাভ কেএমপি এর ক্রস ড্রেন আছে, ক্রস ওয়াটার সাপ্লাই, ওগুলোকে রেখে ওরা নতুন করে প্ল্যানিং করে পুজোর পরে আবার দেবে। আর আমরা কিছু টায়ার ট্রেঞ্চ রাখবো, এটা কোথায় কি আছে না আছে দেখে নিয়ে তারপরে ওরাও বলেছে উই উইল গেট ব্যাক টু ইউ, আর আমরাও বলেছি আমাদের মাটির তলায় কি কি আছে ডাইরেক্টলি আপনাকে এই লাস্ট দিন বৃষ্টি হলো, সেন্ট্রালের একটা স্টেশন স্পেশালি একটু বন্ধ হয়ে গেছে, ট্রেনের ভূকম্প ছিল, পুরো রাস্তার ঘরটাই সিটিং করে ভেতরে, সেটা নিয়ে কি আপনি কথা বলছেন না? দেখুন, রাস্তার জল যদি শিপিং করে ঢোকে তাহলে মেট্রো ইজ নট সেফ, তাহলে ইমিডিয়েটলি ওনাদের রিপেয়ারিং করা উচিত। কারণ রাস্তার কোনো জল, রাস্তার উপরে জল জমতে পারে, যে কোনো কারণে জমতে, প্লাস্টিক পড়ে গিয়ে জমতে পারে, তার জন্য যদি মেট্রোর জল ঢুকে যায় তার মানে মেট্রো হ্যাজ মানে মেজর প্রবলেম, টানেলের মেজর প্রবলেম, সেই টানেলটাকে রিপেয়ারিং ইমিডিয়েট করতে হবে। জাস্ট বলে দিয়ে রাস্তার জল ঢুকে গেছে শিপিং শিফট করে হয়। কালকে কলকাতা চেন্নাইয়ের মতন আমাদের কলকাতার ফ্লাড হয় না বলে ড্রেনেজ ডিপার্টমেন্ট অত্যন্ত সক্রিয় বলেছে, অন্য অন্য সিটিতে যেভাবে ফ্লাড হচ্ছে, ফ্লাড যদি হয় তাহলে মেট্রো বলবে যে ফ্লাডের জল ঢুকে গেছে, এটা হয় না। মেট্রো উপর থেকে টোটাল সিল, কোনো লিকেজ থাকবে না, কত টাকা দিয়ে সেই জন্য টানেলগুলো তৈরি করে, ঢালাই করে তৈরি করে, আমাদের লিকেজ থাকা মানে ওটা ফাটল ধরে গেছে, ওটা ইমিডিয়েট সারাতে হবে।